ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমরা একটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা কিন্তু তার বিজনেসটাকে বাড়াচ্ছে। বিজনেসটা বাড়ানোর জন্য কিন্তু 3 বছরের মধ্যে 32,000 crore টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে কোম্পানিটা। তাহলে বুঝতে পারছেন, কোম্পানিটা ইনভেস্টমেন্ট করছে মানে কোম্পানিটার বিজনেস বাড়বে। কোম্পানিটার বিজনেস বাড়বে মানে কোম্পানিটার রেভিনিউ বাড়বে, কোম্পানিটার প্রফিটেবিলিটি বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই কোম্পানিতে একটা ভালো স্কোপ আছে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যেই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা তার সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি। চলুন দেখে নিই কোন কোম্পানি এবং নিউজটা কি পাওয়া যাচ্ছে। দেখুন কোম্পানির নাম কি, কোম্পানির নাম কিন্তু আল্ট্রাটেক সিমেন্ট। এই সিমেন্ট সেগমেন্টের কিন্তু নাম্বার 1 কোম্পানি মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী। দেখুন কোম্পানিটা চলছে কততে, কোম্পানিটা চলছে দেখুন 10,038-এ। কোম্পানিটা 10,038 মানে অনেক প্রাইস। দেখুন আমরা সবসময় ভাবি কি যে ছোটো কোম্পানি যেগুলো ধরুন 50 টাকা, 100 টাকা, 200 টাকার মধ্যে আছে সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন। দেখুন আপনি আজকে 100 টাকা করে যদি 100টা কোম্পানি কেনেন, 100টা কোম্পানির শেয়ার কেনেন, তাহলে কিন্তু আপনার সেই 10,000 টাকা লাগবে। আপনি তার জায়গায় আল্ট্রাটেক সিমেন্টের একটা শেয়ার কিনলেও সে আপনাকে 10,000 টাকা লাগবে। এবার সেই 10,000 টাকা যদি 100 টাকার কোম্পানি যদি 1% বাড়ে, যেই টাকাটা বাড়বে আপনার এই 10,000 টাকার একটা কোম্পানির শেয়ারও যদি 1% বাড়ে, সেই টাকাটাই কিন্তু বাড়বে। তো আলটিমেটলি কিন্তু বিশাল যে আপনার প্রফিট হবে এরকম ব্যাপার নয় 100 টাকা দামের শেয়ার 10 টাকা 100টা কিনলে। সবচেয়ে বেটার সেফলি ইনভেস্টমেন্ট, যেখানে স্মুথলি কোম্পানিটা আপনাকে একটা ভালো রিটার্ন দিয়ে যাবে, সেরকম কোম্পানি চুজ করাটাই সবচেয়ে বেটার। তো এই কোম্পানিটা কিন্তু সেই কোম্পানি। দেখুন আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা দেখুন 1 বছরে 30%, 1 বছরে 30%। ভাবতে পারছেন, আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 139%, প্রায় 1.5 গুণ রিটার্ন দিয়েছে 5 বছরে। অ্যাপ্রক্সিমেট 18%-এর ওপরে কিন্তু কোম্পানিটা রিটার্ন দিয়েছে বলতে পারেন। দেখুন আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 3,729% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা মার্কেটে লিস্টেড হয়েছে কবে, 2004-এ। তো 2004 থেকে 2024 দেখলে দেখা যাবে কোম্পানিটা 20 বছরে কত গুণ, 38 গুণ রিটার্ন দিয়েছে। 20 বছরে 38 গুণ, যেখানে কোনো ব্যাংকের এফডি করলে পরে 12 বছরে ডবল দেয়, সেখানে এই কোম্পানিটা কিন্তু 20 বছরে 38 গুণ রিটার্ন দিয়েছে সেফলি। আপনি যেই কোম্পানির কথা বলছি সেই কোম্পানি হচ্ছে গিয়ে কি সিমেন্ট সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি, এবং মার্কেট ক্যাপ দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু মার্কেট ক্যাপ অলমোস্ট 3 লাখ কারোর। এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু একটা ভালো ডিভিডেন্ডও দেয়, কত 0.38% করে একটা ডিভিডেন্ডও দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সব থেকে কিন্তু উইন উইন সিচুয়েশন। সেফলি ইনভেস্টমেন্ট, চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। কোম্পানিটা কিন্তু 20 বছরে 38 গুণ রিটার্ন দিয়েছে, 5 বছরে প্রায় 1.5 গুণ রিটার্ন দিয়েছে। তো সেই কোম্পানি নিয়ে আলোচনা করছি। চলুন দেখে নিই নিউজটা কী পাওয়া যাচ্ছে। দেখুন এই যে আল্ট্রাটেক সিমেন্ট যে কোম্পানিটা নিয়ে আলোচনা করছি, সেই কোম্পানি ইনভেস্টমেন্ট করতে চলেছে কত, 32,400 crore। কতদিনের জন্য, 3 বছরের জন্য। তো কোম্পানি 3 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে চলেছে 32,400 crore। কেন? কোম্পানি তার বিজনেসটাকে বাড়াচ্ছে। তো স্যার বিজনেস তো বাড়াচ্ছে, কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড আছে, একদম আছে, কারণ গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের ওপর জোর দিয়েছে। আর ভারতবর্ষে ইনফ্রাস্ট্রাকচার এখনও কিন্তু সেরকম জায়গায় গিয়ে পৌঁছায়নি, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমূল পরিবর্তনের দরকার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা তাই জন্যই ক্যাপেক্স করছে, তার বিজনেস বাড়াচ্ছে। তো বিজনেস বাড়ালে কিন্তু কোম্পানিটার প্রফিটেবিলিটি বা রেভিনিউ বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকবে না। তো তারা কিন্তু দুটো নতুন প্ল্যান্টের কথা বলছে, চলুন দেখে নিই। যে দুটো প্ল্যান্টের কথা বলছে সেই দুটো দেখুন, যে 2 নিউ গ্রিনফিল্ড প্রজেক্ট। কোথায়? ছত্তিশগড় এবং তামিলনাড়ুতে, যেখানে কোম্পানিটার ক্যাপাসিটি বাড়বে কত, 151.6 মিলিয়ন টন পার অ্যানাম। তাহলে 32,400 করে ইনভেস্টমেন্ট করে কোম্পানিটা কিন্তু তার ক্যাপাসিটিটা বাড়াচ্ছে কত, 151.6 মিলিয়ন টন প্রতি বছরে। তারা কিন্তু এক্সচেঞ্জকেও জানিয়ে দিয়েছে, অর্থাৎ এটা কিন্তু অফিসিয়ালি খবর। তার পাশাপাশি কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এই যে আল্ট্রাটেক যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু 6% স্টেক দুটো রিনিউয়েবল গ্রিন এনার্জি সেগমেন্টে কিন্তু বাই করেছে। কিসের জন্য? তার বিজনেসে কাজে লাগানোর জন্য। তো স্যার এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু একের পর এক প্ল্যান করছে তার বিজনেসটাকে বাড়ানোর জন্য। তো এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা যায়, কারণ কোম্পানির যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের কিন্তু ডিমান্ড আছে, ডিমান্ড কিন্তু ভবিষ্যতে থাকবে, আর ডিমান্ড বাড়বে ছাড়া কমবে না। কারণ কি,
কারণ দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই যে সিমেন্ট কিন্তু হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখুন 5 বছর আগে 27,000, 37,900, দেখুন 37,900টা 43,000, 43,000টা কত এসছে দেখুন 48,900, 52,500। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার রিজার্ভটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে। তো রিজার্ভ বাড়ছে মানে বুঝতে হবে যে কোম্পানিটার কিন্তু প্রফিটেবিলিটিও বাড়ছে। দেখুন আমরা যদি লং টার্ম বোরিং দেখি, তাহলে কোম্পানির কাছে লং টার্ম বোরিং 16,000, 14,000, দেখুন 14,000টা 10,600, 10,600টা 5,000, 5,000টা কিন্তু 4,500। তাহলে কোম্পানি কিন্তু তার বোরোয়িং কমাচ্ছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক বলতে পারেন যে কোনো কোম্পানির জন্য, যে কোম্পানি তার লং টার্ম বোরোয়িং কিন্তু কন্টিনিউয়াসলি রিডিউস করছে। আমরা যদি শর্ট টার্ম বোরিং দেখি, 4,200 করোড় কোম্পানিটার কাছে শর্ট টার্ম বোরিংও রয়েছে। দেখুন শর্ট টার্ম বোরিং ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে, অত ভাবার কিছু নেই শর্ট টার্ম বোরিং নিয়ে, কারণ মেন হচ্ছে কিন্তু লং টার্ম বোরিং। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে কোম্পানির কাছে কিন্তু 1,000 করোড় মতন ক্যাশও রয়েছে। তো কোম্পানির যে ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিট কিন্তু একদম ঠিকঠাক ব্যালেন্স শিট বলা যেতে পারে। আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি, দেখুন 40,400, 41,300, 41,300টা কোথায় এসছে। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, দেখা যাবে দেখুন 5 বছর আগে কত 40,400, 41,300, 41,300টা কত এসছে 43,900, 51,200, 51,200টা 62,000। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রেভিনিউ সেটা কিন্তু বাড়াচ্ছে, মানে ইনকাম বাড়াচ্ছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, তাহলে দেখা যাবে দেখুন 5 বছর আগে কত 2,400, তারপর 5,400 2020-তে, 2021-এ 5,300। 20-21-এ লকডাউন ছিল, কোভিড ছিল, বিজনেস অনেক সময় বন্ধ ছিল, কারণ কি লকডাউন ছিল। দেখুন তারপরে দেখা যাবে 7,000টা কত এসছে 4,900। তো 2023-এ কিছুটা কমেছে। তো 2023-এ প্রফিট কমে যাওয়ার পিছনে যদি কারণ বলেন, তার কারণ কিন্তু হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট, অর্থাৎ ইনফ্লেশনের জন্য কিন্তু র ম্যাটেরিয়ালের দাম প্রচুর ছিল, যার জন্য কিন্তু 2023-এ কোম্পানির প্রফিট আমরা দেখলাম পড়েছে। তো এখন কিন্তু কোম্পানির ট্র্যাকে চলে এসছে, কারণ 2023-এর পরে যে কোয়ার্টারগুলোর রেজাল্ট এসছে, সেই রেজাল্টে কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করেছে। তার পাশাপাশি কিন্তু এখন শোনা যাচ্ছে যে কোম্পানি 32,400 করোড় কিন্তু একটা ক্যাপেক্স করতে চলেছে। আমরা যদি ডিসেম্বর 2023 শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে দেখা যাবে প্রোমোটার কত 60% স্টেক হোল্ড করছে, এফআইএস 18.2% স্টেক হোল্ড করছে, ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 14.4% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক অনলি ফর 7% রয়েছে। তো আমি সবসময় বলি, যেসব কোম্পানিতে পাবলিক কম এবং এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার বেশি থাকে, সেসব কোম্পানিগুলো কিন্তু হেলদি কোম্পানি ইনভেস্টমেন্টের জন্য বলা যেতে পারে। কারণ দেখুন প্রোমোটার এবং ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর মিলে কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 93%-এর ওপরে স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে দেখুন, আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টর দেখি, দেখা যাবে দেখুন মিউচুয়াল ফান্ড কতটা রয়েছে 12.46%, 102টা মিউচুয়াল ফান্ড রয়েছে। আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড 1.67% স্টেক হোল্ড করছে, এসবিআই 1.58% স্টেক হোল্ড করছে, এনএসপি ট্রাস্ট 1.46% স্টেক হোল্ড করছে, কোটাক কিন্তু 1.23% স্টেক হোল্ড করছে। তো এতগুলো মিউচুয়াল ফান্ড কেন আছে দেখুন। আমরা যদি ফরেন পোর্টফোলিও ইনভেস্টর দেখি, দেখা যাবে কিন্তু 17.53 হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে, 866টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে। তার মধ্যে 1.06% কিন্তু গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর রয়েছে, অর্থাৎ সিঙ্গাপুর গভর্নমেন্টের কিন্তু এই কোম্পানিটার মধ্যে স্টেক রয়েছে কত 1.06%। দেখুন আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি, ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু রয়েছে কত 1.20%, 6টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। তো কেন রয়েছে? কারণ কোম্পানিটা যে বিজনেস করে সেই বিজনেসের জন্য রয়েছে, আর বিজনেসের গ্রোথ আছে তার জন্য রয়েছে। কোম্পানিটা কী বিজনেস করে দেখুন, আমি সবসময় বলি যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু কোম্পানি কী কাজ করে সেটা দেখতে হবে, এবং সেই কাজটা যে করছে সেই কাজের গ্রোথ আছে নাকি সেটা দেখতে হবে। তো এই যে আল্ট্রাটেক সিমেন্ট কোম্পানিটা যেটা নিয়ে আমরা আলোচনা করছি, সেই কোম্পানিটা কিন্তু নাম্বার 1 কোম্পানি সিমেন্ট সেগমেন্টে, এবং সিমেন্টের ভবিষ্যতে গ্রোথ কেন আছে বলছি, কারণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে গভর্নমেন্ট, আর ভারতের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখনও ডেভেলপ হয়নি। আর আমি সবসময় বলি কি, যে কোনো দেশকে কিন্তু ডেভেলপ করতে গেলে তাকে কিন্তু আগে ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে কোম্পানির কাছে অপরচুনিটি প্রচুর আছে, কোম্পানি ভালো বিজনেস করছে, নাম্বার 1 কোম্পানি, এখন কিন্তু কোম্পানিটা ক্যাপেক্স করতে চলেছে নেক্সট 3 বছরের মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির বিজনেস কিন্তু আরও বাড়বে। এই কোম্পানি কিন্তু চিন্তাভাবনা করতে পারে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো স্যার এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।